এক বছর আগে উত্তরার মাইলস্টোন কলেজে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা অনেক শিশুর মনেই গভীর দাগ কেটে গেছে। মানসিক ট্রমা কাটিয়ে তাদেরকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গাজীপুরের পুবাইলে ফুটবল, আর্ট থেরাপি সহ নানা আয়োজন করা হয়। এদিন নিহতদের স্মরণে লাগানো হয় গাছ। রোটারি ক্লাব অফ বনানী, ঢাকা ও ছুটি রিসর্টের যৌথ এই আয়োজনের খবর জানাচ্ছেন মামুন হুসাইন। প্লেনের আওয়াজ শুনে কানে হাত দিয়ে রাখি, বাজে স্বপ্ন দেখি। সেই দিনের আতঙ্ক আজও ইউসার চোখে মুখে। 2025 সালের 21 জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের অনেকের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইউসা। বিভীষিকাময় সেই স্মৃতি ছোট্ট ইউসাকে আজও তাড়িয়ে বেড়ায়। পড়ালেখায় হয় হালকা পাতলা একটু সমস্যা হয়, এটার জন্য স্বপ্ন ছিল বড় হয়ে পাইলট হওয়ার। স্কুল প্রাঙ্গণে বিমান আশ্রয় পড়ার পর মুছে গেছে তার স্বপ্ন। পাইলট হওয়ার শখ ছিল, আমি পড়াশোনা নিয়েছিলাম। তো এখন আমার পাইলট থেকে যেহেতু ড্যান্সারের শখ অনেক বেশি, তো আমি এখন সারাদিন বাসায় নাচি, পড়ালেখাও করি, আবার নাচি। সেই দিন স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিলেন ইউসার সঙ্গে একই ক্লাসে পড়া জান্নাতুল মাওয়া। বিধ্বস্ত বিমানের আগুনের তাপে ঝলসে যাওয়া হাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জান্নাতুল। নর্মাল লাইফেই আছি, তবে সেটা তো ভুলে যাওয়া যাবে না। ট্রমাটা থেকে বের হওয়া যাবে, বাট ঘটনাটা তো আর ভোলা যাবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই রোটারি ক্লাব অব বনানী, ঢাকা ও ছুটি রিসোর্টের উদ্যোগে সবুজের মাঝে অমর তোমরা শিরোনামের এই আয়োজন। গাজীপুরের পুবাইলে দুর্ঘটনায় আহত সহপাঠী ও স্বজন হারানো শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে কিছু সময়ের জন্য হলেও ভুলেছিলেন সেই দিনের বিভীষিকাময় স্মৃতি। আমরা আমাদের বন্ধুদের নামে এই যে এখানে গাছ রাখা আছে, প্রত্যেকটা বন্ধু টিচারের নাম দেওয়া আছে, এই গাছগুলোকে আমরা রেখে যাব। অনেক সাপোর্টিভ ছিল তারা, আমাদেরকে এমন কোনো স্টেপ নাই তারা নেয় নাই আমাদেরকে হিল করার জন্য। আমরা এখন মিলেমিশে খেলছি, সবাই মজা করছি। আসলে এসব মোমেন্টগুলো আমাদেরকে ওই প্লেন ক্র্যাশ ট্রমা থেকে আমাদেরকে ওভারকাম করতে হেল্প করে। আমি চাই এদের প্রতি 6 মাসের পর পরেই বা 3 মাস পর পরকে এদেরকে আনন্দে রাখা উচিত। এমন আয়োজন শিশুদের মানসিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। প্রত্যেকটা মানুষের যে কত ক্ষমতা আছে নিজেরই, সেই বিষয়টা এই আর্টের মধ্যে দিয়ে ওরা ফিল করবে। আমাদের সবারই দায়িত্ব হচ্ছে তাদেরকে হেল্প করা, তাদের পাশে যাওয়া, তাদেরকে সাহস দেয়া যে এই দুর্ঘটনার পরে আসলে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে এবং ট্রমা থেকে বের হতে হবে। মৃত্যু কিন্তু শেষ নয়, মৃত্যু কিন্তু আবার জীবনের সূচনা করে। তো ওই জিনিসটা ওদের মধ্যে বুঝতে হবে যে ওদের শক্তির উৎসগুলো কি এবং ওরা নিজেদের মধ্যে সেই শক্তিগুলো আছে, সেটা যদি উৎসগুলোকে ওরা বের করে নিয়ে এসে নিজের পথটাকে চলতে পারে, তখন কিন্তু এটা হিল করতে পারবে। তারা বলছেন ট্রমাগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানোর এমন আয়োজন সামাজিক দায়িত্ব। সমাজে একটা মেসেজ দেওয়া যে আমরা যদি সবাই মিলে এই ধরনের উদ্যোগ বারবার নিতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের জন্য সামনের দিনগুলো চলা অনেক বেশি সহজ হবে। শহরের কোলাহলের বাইরে এসে একটা মানসিক একটা রিলিফ বাচ্চাদের হয়, আমাদেরও হয়। এক বছর আগে উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সহ অন্তত 35 জন নিহত এবং প্রায় 150 জন আহত হয়। মামুন হুসাইন, 71, ঢাকা।